নাঙ্গলকোটে জোরপূর্বক দখল করা বাড়িঘর উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে ভূমিহীন রিকশা চালক। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। 15 বছর পূর্বে দখল হয়ে যাওয়া বসত বাড়ি ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের আলী আশরাফ ভোলা মিয়ার ছেলে রিকশা চালক আব্দুল করিম। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ করেন। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষ্মীপদুয়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে মাহবুবুল হক জমিটিতে দোকান ঘর নির্মাণ করে দখল করে রেখেছে। একই সময়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের ফজর নেসার নিকট থেকে 1967 সালের 1946 নং দলিলে একই গ্রামের কালামিয়ার ছেলে আলী আশরাফ ভোলা মিয়া ও মোহাম্মদ হোসেন 15 শতক জমি ক্রয় করেন। ক্রয়সূত্রে মালিক হয়ে এই জমিতে দখল থাকা অবস্থায় স্ত্রী, এক পুত্র ও 3 কন্যা রেখে পরলোক গমন করেন আলী আশরাফ ভোলা মিয়া। পরবর্তীতে 15 শতক জমির মধ্যে পিতার হিস্সায় 7.5 শতক জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে মৃত আলী আশরাফ ভোলা মিয়ার ছেলে আব্দুল করিম। 2008 সালে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে এই জমি দখল করে নেয় লক্ষ্মীপদুয়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে মাহবুবুল হক ও একই গ্রামের নুরুল হকের ছেলে জাহাঙ্গীর আলম। এরপর থেকে একমাত্র জমিটির দখল হয়ে যাওয়ায় ভূমিহীন হয়ে যায় আব্দুল করিম। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল করিম বলেন, আমি একজন ভূমিহীন মানুষ। আমার উপরে এখানে যাতে এই গ্রামের অনেক মানুষ আমাকে বলতেছে যে এই দলিল তোমার কি বৈধতা আছে, এই দলিল আমার বাপের কিনা সম্পদ, এটা কারো বাপের সম্পদ নয়। আমি আজকে এখানে রয়েছি, এখানে এই গ্রামবাসী এই যা কয়েকজন আছে তাদের আপনারা এই বিচার আপনাদের কাছে দিলাম। আমি এখানে আমার বাপের কিনা বৈধতার পরিপ্রেক্ষিতে আমি এখানে আজকে এই সমাবেশ সাংবাদিক ভাইদেরকে আমি বলছি। আমি কুমিল্লা কোর্টে একটা মামলা করছি, সেনাবাহিনীতে একটা করছি, পুলিশ এখানে করছি। যতক্ষণ পর্যন্ত আমার বৈধতা আমি না পাবো, এসিলিয়েন্ট আমার যতক্ষণ পর্যন্ত আমার বৈধতা না দিবে এখান থেকে আমার কেউ লোক যাবে না। দরকার পর্যন্ত কোনো সন্ত্রাসী যদি এখানে আসি, আমার এই এতিম ভাই বন্ধুর উপর যদি কোনো গুলি বা কোনো কিছু, যারা এই দেশের সন্ত্রাসীগিরি করে আল্লাহ তাদের যেন বিচার করে। আমি এই সেনাবাহিনীর কাছে আমি বলছি, স্যার আমার বাপের বৈধতা আছে, তারা বেদখলভাবে তারা খাইতেছে, মাত্র তাদের একমাত্র জোরের কারণ। আমার তো জোর নাই, আমি 3 বোনের এক ভাই, এক বাপের এক ছেলে। আমি আজকে দীর্ঘদিন সমাজের কাছে আমি চলে গেছি, কিন্তু এখানে যাদের জোর আছে তারা খাইতেছে। যারা এই মনে করে এই গ্রাম সমাজ পরিচালনা করে, আমি তাদের কাছে গেছি, তারাও আমাদেরকে একটা আশ্বস্ত করছে যে তোমার জায়গা তুমি পাইবা। তারপরও তুমি সব কাগজপত্র তুমি বাইর করো। আমার বাবার মূল দলিল নিয়ে আমি কুমিল্লা আমি পড়ে চলে যাই। সেখান থেকে গত কয়েকদিন আগে পুলিশ আসে। পুলিশ আসার পরে এই যারা এই দলিল এই জায়গার তারা বর্তমানে বুক দখল করতেছে, তারা এটা বেদখলভাবে এটা বুক দখল করতেছে জোরের কারণে। তাদের মনে করেন এই গ্রামের কিছু মানুষ তাদেরকে উস্কানি দিচ্ছে, এই জায়গা তারা কোনোভাবে বৈধতা না। আমার বাপে এটা সম্পদ যার থেকে কিনছে আমি তার কাছে চলে যাই। আমি বলছি আমার বাপের জায়গা আমার বাপে বিক্রি করে নাই, আমার কোনো বই আমার কোনো ওয়ারিশ এই সম্পত্তি বিক্রি করে নাই। কিন্তু আমি দেশবাসীর কাছে বিচার চাই, একজন সেনাবাহিনীর কর্মকর্তা কর্মকর্তার কাছে আমি এই অভিযোগ আমি জমা দিয়েছি। স্যার আপনারা এই আমার এই দলগুলো দেখি অন্তত আপনাদের কাছে ন্যায় বিচারটা যাতে পাই, ন্যায় বিচারটা না পাওয়া পর্যন্ত আমার কোনো বাপের ওয়ারি সেখান থেকে যাবে না। এখান থেকে আমি আজকের দিন এইখানে আমি থাকবো, এখানে আমি সব কিছু করবো। আমার জমিটা হচ্ছে 1 নম্বরে এই হাবিবুল্লাহর ছেলে এই মাহবুল হক আর বিক্রেতাকারী নুরুলকের ছেলে জাহাঙ্গীর। আমরা দীর্ঘদিন ধরে আমরা তারা বাধা দিছি, তুই এ জায়গা নিস না, এই জায়গা আমার বাপের দলিল। আমি এসিল্যান্ডের কাছে আমি গেছি, এক ভাই ভদ্রলোক এসিল্যান্ডের কাছে বলছি, উনি আমাকে লাইন দেখা দিছে যে এটা তোমার বাপের দলিল। আমি যখন কুমিল্লা কোর্টে আমি তালাশি দিই, 1 মাস 4 দিন আমি 3 লাখ টাকার মতো আমি এই দলিল নিয়ে আমি 3 লাখ টাকা দিয়ে আমি সর্বহারা হয়ে গেছি। এখন আমি এসিল্যান্ডের কাছে আমার বৈধতা চাই, আমার এই ভাই বোনগুলো যাতে এখানে থাকে। আমার বাপের এটা কিনা সম্পদ 7.5 ডিসিমেল জায়গা। আমার বাপের এখানে 2 ভাইয়ের মতো টোটাল 15 ডিসিমেল সম্পদ। এখানে তাদের 2 ভাইয়ের বন্ডক নামাতে আমার বাপে 7.5 ডিসিমেল জায়গার মালিক হয়। এই দলিল আমার কাছে স্যার অবিশ্বাস, আমি অরিজিনাল দলিল নিয়ে আসছি। তারা এখানে নাম করতো অবৈধ বিএস করাই আমার বাপের জায়গা তারা ছিনিয়ে নেয়। অবৈধ বিএসের কারণে আমি ভূমিহীন হয়ে যাই। যখন পুলিশ আসে এখানে তারা বলছে আমার দলিল আছে, যখন পুলিশ এখানে আসে
তারা কয় একজন কাট্য ভরে যায়, একজন ছিট্ট ভরে যায়, একজন আক্রান্ত হয়, তারপরে তারা চলে যায়। যখন আমি একটা মামলা করি, এই পর্যন্ত আমি 6টা মামলা করছি পুলিশের কাছে। দীর্ঘ 15 বছরের ভিতরে আমি দেশ ছাড়া, আমি 15 বছর পরে এই দেশে আমি আসি। দীর্ঘ 15 বছর আমি ভূমিহীন, আমি ঢাকাতে থাকি, আমি ওই ভাড়া ঘরে আমি থাকি। স্যার এই জায়গাটা আমার, এখানে আমার ঘর ছিল, তারা অবৈধ দখলদারি, তারা আমার ঘরগুলা ভাঙ্গি, ওই পায়খানা ভাঙ্গি তারা ওইখানে ফেলা দিছি। না স্যার, এই পর্যন্ত কোনো, আমি যেতগুলো মামলা, আমি 10টা মামলা করছি, একটা মামলা তার দলিল হাজির করে নাই। আমার বাপের দলিল, একটা দলিল তারা হাজির করে নাই। হয়তো বাপের দলিল আছে, আমি বললাম দেখান। পুলিশ আমি এই পর্যন্ত 5 বার আনছি, 5 বার, একটা বারো তারা আমার বাপের দলিল বা তারা দেখানে। এটা এই 2008-এ আমি ঢাকা চলে যাই, ওখানে আমি চাকরি করার জন্য চলে যাবার পরে আসি, দেখি এখানে আমার ঘর বাড়ি ভাঙ্গি, তারা ফালা দিই, তারা ফিলার করতেছে। এক আনোয়ার ফিলার ভাঙছে, আরেক তারা এই দখলদারিত্ব। আমার এখানে একটা পাখিরা ছিল, আমার এখানে একটা ছোট একটা বসত গাছ ছিল, তারা ওইগুলা ফালাই দিই। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা এই তোরা আমার এইগুলা কেন ভাঙচুর করলি? আমি তো গরিব, আমি সাধারণ রিক্সার ড্রাইভার, আমার এই ঘর দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। তোরা কীভাবে আমার এই পায়খানা, বাথরুম, আমার বসত ঘরটা, আমার বাপের ঘর, কত কষ্ট করে আমরা কত কষ্ট করে রিক্সা চালিয়ে ঘর দিছি, তারা আমাদের এই ঘর ভাঙচুর করে, এই আনোয়ারের লোক। আর দ্বিতীয়বার আবার আমি তাদের কাছে আমি জিজ্ঞেস করি, ভাই তোরা কী কারণে এখানে বলতেছি? তারা বলতেছে যে আমরা কিনেছি। আমরা বলছি, আমার ভাই বোনকে জিজ্ঞাসা করছি, বোন তোরা কোনো এই জায়গা বিক্রি করছিস? না, আমার একটা বোন বলে নাই, আমি তো জায়গা বিক্রি করি নাই। 67 সনে আমরা এই জায়গা খরিদ করি, আমার বাপের জায়গা কিনি 67 সনে। এখানে জায়গা হলে এক দাগে 12 ডিসিমেল, 6 ডিসিমেল সম্ভব। তারা আমরা যে লোক থেকে কিনছি, এই ফয়জের নেশার থেকে আমরা যে জায়গাটা কিনছি, তারাও এই সম্পত্তি 6 ডিসিমেল তাদের কাছ থেকে কিনছি। তারা কি করছে, তখন এই 6 ডিসিমেল সম্ভব, তারা আমার এই 6 ডিসিমেল তারা বিএস করে নিয়ে গেছে। কিন্তু আমাদের কাছে তখন অর্থ ছিল না, আমাদের জায়গার দলিল আছে। এখন আমি এই দলিল নিয়ে আমি আবার তাদের কাছে, আপনারা কীভাবে বিএস করান? তারা বলতেছে যে এখানে আমাদের এই কিনে আসে, আমি কিনলে দলিল কার থেকে কিনছেন? একবার বলে আমার বাবার থেকে কিনছে, একবার বলে আমার বোনদেরকে কিনছে, একবার বলে আমাদের থেকে কিনছি। আমরা তো বলি না, আমরা এই জায়গা বিক্রি করি নাই, আপনি বিএস কীভাবে করান? আর এই জমি তাদের নামে খতিয়ান হয়ে গেছে আপনি দাবি করেছেন। স্যার, আপনার এই জমির খতিয়ান সংশোধনের জন্য আদালতে কোনো মামলা করেছেন কিনা? না, আমি এই পর্যন্ত কোনো আদালতে আমি যাইনি। আপনি আদালতে না গেলে স্থানীয়ভাবে এই খতিয়ান সংশোধনের ক্ষমতা তো কারো নাই। এখন এই ক্ষেত্রে আপনি কি চাচ্ছেন একটু বলেন। আমি এই প্রশাসনের কাছে যতটুকু দাবি, ওই আদালত যাওয়ার মতো অর্থ আমাদের কাছে নাই। আর ওই কুমিল্লা আদালতে ঘুরে আমার জীবন শেষ। আমি ওইখানে যাওয়ার মতো অর্থ আমাদের কাছে নাই। আমি দয়া করে এসিলেন্টের কাছে, আমি এই নাঙ্গলকোট এসিলেন্টের কাছে আমি চাইতেছি যে আমার ওই জায়গা, আমি যাতে একটা টাকা আমার কাছে নাই, আর খাওয়ার মতো চলার মতো তৌফিক আমার কাছে না। আমি ওই এসিলেন্টের কাছে আমার এই জায়গাটার সংশোধনমূলক আমার কাছে, আমি ওই স্যারের কাছে আমি কিছু একটা আমি প্রার্থনা করছি, যদি স্যার আমার একটু দয়া করে গরিবের দিকে নি, আমার কোর্ট পর্যন্ত যাতে না যাইতে পারি। আমি স্যার গরিব, আমি রিক্সা চালাই খাই, ওইখান পর্যন্ত যাওয়ার আমার ক্ষমতা আমি না। আব্দুল করিমের বোন হাজেরা বেগম পাখি ও শিরিনা আক্তার বলেন, আমার আব্বার জায়গাটা কিনে সম্পত্তিটা তারা জুজুরের করে তারা দখল করছে। দখল করবার পরে আমরা আসছি, আমরা দখল দে না, এখন আমরা দখল চাই। তো আমরা হেরা দখল করছি, আমরা তো দখল করতে পারি না, হেরা জোর করিয়ে দখল করছে, আমরা কিভাবে দখল করব? এটা আমার বাপের কিনে সম্পদ, ঠিক আছে, আমার বাপের গনে লোক আছে বেঁচে অনু, তাহলে আমার বাপ মারা যাওয়ার পরে হেরা এটা দখলে লই গেছে। আমার বাপ জীবিত থাকতে পারে না, আমরা বলে মাওলা আমার বাপের দিনে জায়গা স্যার, আমরা এখান থেকে যাবো না, আমার বাপের দিনে জায়গা বুঝাই দিবে, আমরা এখান থেকে চলে যাবো। স্থানীয়রা বলেন, আসার পরে দারোগার সাথে জিজ্ঞাসা করছে, আপনারা এই জায়গাটা কি করি খান এবং কি করি মালিক হলেন, কার থেকে খরিদ করছেন? কি বোলামিয়ার থেকে না ইয়ার থেকে? আর এত বাপের নাম নুরুর থেকে কিনছেন নি? কয়েন না। কার থেকে কিনছেন? কয়েন আমরা জাহাঙ্গীরের থেকে কিনছি। কার নামে কিনছেন? ওই হাতে অভিযোগ করছিল আনোয়ারে কিনছে, কিন্তু এরপরে হে বলতে আছে যে বাদীর বিপক্ষে বলতে আছে যে কিনছে এর ভাই মাবুলকে, আরও ছোটো 2 ভাইয়ের নামে, মোট 3 ভাইয়ের নামে জায়গাটা কিনছে। কার থেকে কিনছে? জাহাঙ্গীরের থেকে। কয় যে আপনি দলিল থানা আসেন। আমি কেন যাবো থানা? কাগজপত্র কোনো আমার কাছে নেই। তো কাগজপত্র কার কাছে? কাগজপত্র হাতে কাছে। থানা যাওয়ার বলছে, উভয় পক্ষে বলছে যে আপনারা থানা আসেন, আপনাদের কি
কার কি কাগজপত্র আছে আমরা দেখি শুনি এরা যাইব মানে বিবাদীর পক্ষ যাইতে বলে শেয়ার করে না এ কথা না আমার এ জায়গা তো আমার না কাগজপত্র আমার ভাইদের কাছে আমার ভাইদের নামে জায়গা লওয়া হয়েছে আমার বাপে এটা কই আর যাওয়ার কথা সে প্রত্যাখ্যান করছে প্রথম মালিকানা হলো বসতালী হ্যাঁ বসতালী ছেলে তনু মিয়া তো তারা সব ডিসমেন্ট সম্পত্তি ঘরে প্রচুর মাতা এই সালামতুল্লাহ এরপরে পশ্চিম মাতা মাঝে ৭৭ জায়গা এবং ৭৬ জায়গার ৭৫ জায়গায় ১৫ ডিসমেন্ট ১০ কোয়া গোলামি আর হোসেন মোহাম্মদ হোসেন খরিদ করছে খরিদ করার পরে হোসেনের অংশ হোসেন কাছে ৯ ডিসমেন্ট গেছে ৬ ডিসেম্বর তার কাছে বিক্রি করছে সিদ্দিকের কাছে সিদ্দিকের কাছে বিক্রি করছে বলে তারা করতেছে এবং তারা দখলও করতেছে এরপরে তারা দখল করি আনোয়ারের কাছে বিক্রি রাহুল তোর কাছে বিক্রি করছে কীভাবে করছে কীটা করছে না করতে জানি না। যারা এখানে দাবি করতেছে তাদের কোনো দলিল এ পর্যন্ত আপনারা দেখছেন কি? না দেখিনি দেখেন নাই না। সামাজিকভাবে কখনো ওনারা দলিল ইয়ে করেন নাই? এ পর্যন্ত দেখি জায়গাটা আমার স্বাস্থ্য বাড়িতে তার শুধু দুটো টিকিট 3 জায়গায় তারপর প্রথম নিয়ে আর বলা মেয়ে কমলা এখানে 3 বিড়েতে 3 হাতরে 9 নর্মাল যে বলা নিয়ে বিক্রি করছে আপনি দেখি এই চলো আচ্ছা এই যে বিক্রি করছে বলে এরা তো এখানে মার্কেট করে ফেলছে তা আপনারা কি এ পর্যন্ত এই সামাজিকভাবে কখনো তাদের এই দলিল বা তাদের কিনার যে মালিকানা তারা দাবি করে এই মালিকানার পক্ষে কোনো কাগজ পাইছেন কিনা? না পাইলে আমি মালিকগুলো বসতকারী বিক্রি করছে গোলামিয়া আর মৌসুম মিয়া গেছে এই দলিলটাই শুধু দেখছি আমি তার বিএস করছে সিএস করছে আরএস করছে এগুলি আমি দেখিনি আজও দেখিনি জানিও না এ সম্পর্কে কিন্তু এখানে যে গন্ডগোল হয়েছে ঘর ভাঙা ভাঙিয়েছে টাঙ্গিয়ে জমি বিক্রি করছে এগুলো দেখছি এ পর্যন্ত জানি এই কোনো দরবার কারবার আমি দেখিনি এদিকে চাই নাই এ পর্যন্ত বসিও নাই এখন চাইতেছে। আচ্ছা এই যে এখন কেন চাইতেছে আর তার বাপের দলিল কারো কাছে বিক্রি করছে কিনা হ্যাঁ এগুলা এতে তালাশি দিছে লাকসাম দিছে ১৪ গ্রাম দিছে কুমিল্লা দিছে গুন্ডামতি সব দিচ্ছে বিক্রি করছে এই ধরনের কোনো দলিল পায় নাই হ্যাঁ তারপরে এখানে আমাদেরকে জানাইছে আমি পর্যন্ত কিছু পাই না কোথাও হ্যাঁ আমার আব্বা বিক্রি করছে কারো কাছে এই দলিলটা আমি মালিক জমি আমার এটা বাই করে যায়। অভিযুক্ত মাহবুবুল হক মোবাইল ফোনে বলেন, এটি আমাদের খরিদা জমি। জমিটি আমরা জাহাঙ্গীরের নিকট থেকে ক্রয় করেছি। জাহাঙ্গীরদের নামে বিএস আছে, তারা আমাদের নিকট বিএস মূল্যে বিক্রয় করে। এখন করিম এসে জমিটি নিজের দাবি করে দখল করার চেষ্টা করছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ AK ফজল হক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখছেন CSTV, আমরা জনতার কথা বলি।